এই লোকটি দোকানে গিয়েছিল চাউল কিনতে। হঠাৎ করে দেখতে পেল যে চাউলের ভিতরে অনেকগুলো সোনার কয়েন। লোকটি এবার ভাবলো যে করে হোক এই সোনার কয়েনগুলো আমার নিতেই হবে। দোকানদার দেখার আগেই সোনাগুলো তাড়াতাড়ি বস্তার ভিতরে লুকিয়ে ফেললো। এবার দোকানদারকে বলল যে আমার পুরো বস্তাই লাগবে। দোকানদার বলল যে আপনি তো একটু আগেই 2 কেজি চাউল চাইলেন। তখন সেই লোকটি বলল যে আসলে আমার অনেকগুলো চাউলের দরকার, আজকে আমাদের বাড়িতে অনেকগুলো লোক আসবে, তাই আমার 1 বস্তা চাউল নিয়ে যেতে হবে। এবার লোকটি বলল যে চাউলগুলো তাড়াতাড়ি আমাকে মেপে দেন। দোকানদার বলল যে ঠিক আছে, মেপে দিচ্ছি। লোকটি এবার চাউলগুলো মেপে দিয়ে বলল যে আপনার চাউলের দাম হচ্ছে 1850 টাকা। লোকটি দোকানদারকে টাকাটা দিয়ে বস্তাটা নিয়ে তাড়াতাড়ি চলে গেল। লোকটি এবার বস্তাটা নিয়ে হালকা জায়গায় যেয়ে সে বসে বস্তাটি খুলতে লাগলো। খোলার পরে এমন একটি জিনিস দেখলো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তার আগে তোমরা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি জানো আমার আগের মতো আর ভিউ আসতো না? যেখানে 10K ভিউ হতো ওখানে আমার 100 ভিউ হতো না। আসলে আমার চ্যানেলটা কেউ হয়তো রিপোর্ট মারছে, তার জন্য আমার চ্যানেলে আর আগের মতো ভিউ আসতেছে না। এরকম ভিউ যদি না আসে আমি একদিন দেখবেন যে আপনাদের মধ্যে আর নাই। কলেজের ভাইয়েরা, তোমরা কি চাও না আমি আগের মতো ভিডিও বানাই? তোমরা যদি চাও আগের মতো আমি ভিডিও বানাই তাহলে তোমরা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে বলে যাও যে আগের মতো ভিডিও বানাবো নাকি অন্য টাইলে ভিডিও বানাবো। আসলে লোকটি বস্তা খোলার পরে বস্তার ভিতরে হাত দেওয়ার পরে দেখলো যে আসলে সোনার কয়েনগুলো ছিল না। আসলে এই দোকানটি বস্তার ভিতর থেকে সোনার কয়েনগুলো যখন মাপছিল চাউলগুলো, তখন ওই চাউলের ভিতর থেকে সোনার কয়েনগুলো আলাদা করে রাখছিল যাতে লোকটি টের না পায়। তারপর দোকানদার বস্তাটি নিয়ে তারপরে ওই লোকটির কাছে দিল।